প্রত্যেকটি মাফিয়া চক্র যেটা খুনি হাসিনার ফ্যাসিবাদকে কায়েম করার জন্য এবং সেটিকে টিকিয়ে রাখার জন্য যেই ধরনের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা এবং মাফিয়ারা যারা আজ পর্যন্ত তারা বিদ্যমান, তাদের প্রত্যেকের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, তাদের পাচারকৃত অর্থ বাংলাদেশের মাটিতে ফেরত আনা হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে সে যত বড় ভূমিদস্যু হোক না কেন, যত বড়ই অন্য মাফিয়া হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে সেই বিচার নিশ্চিত করা হবে এবং বাংলাদেশের সম্পদ বাংলাদেশে ফেরত আনা হবে। আপনারা আরেকটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লঙ্ঘিত হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের মানবাধিকার। ও ইতিপূর্বে আপনারা দেখেছেন যে গুম, খুন, ক্রসফায়ার, মিথ্যা মামলা, এমন কোনো হেন কাজ নাই যেটি এই খুনি হাসিনার আমলে করা হয় নাই তার ফ্যাসিবাদী তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এটির বিরুদ্ধে আমাদের 31 দফায় যেটি বলা হয়েছে, এটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং ইউনিভার্সাল হিউম্যান রাইটস অর্থাৎ জাতিসংঘ কর্তৃক যে নীতিমালা রয়েছে ইউনিভার্সাল হিউম্যান রাইটস, সেটিকে প্রতিষ্ঠিত করা হবে বাংলাদেশে, যাতে আর কোনোদিনও একটি গুমের ঘটনা না ঘটে, আর কোনোদিনও একটা ক্রসফায়ারের ঘটনা না ঘটে, আর কোনোদিনও বিনা অপরাধে কোনো নাগরিককে পুলিশ ধরে গিয়ে হয়রানি না করতে পারে, রিমান্ডে নিয়ে টর্চার না করতে পারে, সেটার জন্য যথাযথ আইন সংশোধন করে পদক্ষেপ নেওয়া হবে। খুনি হাসিনার লুটপাটের একটা ব্যাপক জায়গা ছিল। এই স্বাস্থ্য খাতে কী ধরনের দুর্নীতি লুটপাট হয়েছে, করোনার সময় হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, সেটা আমাদের কারোরই অজানা নয়। এই স্বাস্থ্য খাতে আজকে আমরা কি দুর্দশা দেখছি। সরকারি হাসপাতালগুলোতে গেলে আমাদের কি ভোগান্তি পোহাতে হয়। সেখানে বারান্দার মধ্যে অনেক সময় দেখা গিয়েছে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে বা অন্য কোনো মহামারীর সময় কোনো আমাদের যে রোগীরা রয়েছে তাদেরকে আমরা জায়গা দিতে পারছি না। যে প্রয়োজনীয় ওষুধ দরকার, তাদের যে চিকিৎসার জন্য যে সরঞ্জাম দরকার, সেগুলো আমরা দিতে পারছি না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে আপনারা দেখেছেন যে হাজার হাজার টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদটা পর্যন্ত লাগানো হয় নাই, চালটা পর্যন্ত লাগানো হয় নাই। সেখানে দামি যন্ত্রপাতি কেনা হয়েছে যেটা কোনোদিন ব্যবহৃত হয় নাই, সেটা কোনোদিন খোলাই হয় নাই। এই স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য 31 দফায় কার্যক্রম রাখা হয়েছে এবং এখানেও আমাদের বাংলাদেশের বাজেটে অন্যতম 5% বরাদ্দ রাখা হবে এবং সবার জন্য স্বাস্থ্য এরকম নীতি গ্রহণ করা হবে। আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই যে পরিকল্পিত নগরায়নের কথা আমাদের 31 দফার 31তম দফায় বলা হয়েছে। সেখানে আমরা যেহেতু ঢাকার বাসিন্দা, আমি মেয়র নির্বাচন করেছি, আপনারা সবাই ঢাকায় থাকেন, আপনারা জানেন যে ঢাকা শহরকে কীরকম বিভৎস একটা পরিস্থিতিতে এই অবৈধ তাপস নামের এক লোক, যাকে মেয়র পদে বসানো হয়েছিল, সে রেখে গিয়েছে। প্রত্যেকটি রাস্তাঘাট এখন কাটা, এখানে যানজটের কোনো ধরনের নিরসন করা হয় নাই। আমরা যে বাতাসটা আমরা নিঃশ্বাসের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা এক প্রকারের বিষ দিয়ে ভরা এবং আরও যে আবর্জনার যে আমাদের যে পয় নিষ্কাশনের ব্যবস্থা, সেটির কোনো সুরাহা করা হয় নাই, ড্রেনেজ সিস্টেমের কোনো উন্নয়ন করা হয় নাই, এখানে বিশুদ্ধ পানির লাইনের ব্যবস্থা করা, সেগুলোর ব্যাপারে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয় নাই। তো আমরা বলবো যে পরিকল্পিত নগরায়নের যে দফা রয়েছে সেটির অধীনে ঢাকা শহরকে আগামী দিনে একটি বসবাসযোগ্য নগরীতে গড়ে তোলার জন্য সকল প্রকার পদক্ষেপ নেওয়া হবে এবং এটি নিয়ে বিস্তারিত আবারও আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো আজকে আর বক্তব্য আমার দীর্ঘায়িত না করে আপনাদেরকে অত্যন্ত আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলা শুনেছেন। আমরা খালি এতটুকুই শেষ কথা বলতে চাই যে জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়ে আমরা 31 দফা ঘোষণা করেছি। অতএব আপনারা যারা আমাদের বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, আপনারাও ঘরে ঘরে এই বার্তাটি পৌঁছে দিবেন এবং আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্রে পরিণত করব, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি ইমার্জিং টাইগার একসময় নাম হয়েছিল, সেই টাইগার এখন বড় বাঘে পরিণত হবে। কেউ আমাদেরকে রক্তচক্ষু দেখাতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ।